নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আমরা সবাই জানি 12টা রাশির 9টা গ্রহ আছে। তা 12টা রাশির আজকে বৃষ রাশি অর্থাৎ 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের ফলাফল কেমন যাবে, খারাপ ভালো মন্দ নিয়ে আমি একটু আলোচনা করছি। 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জাতক জাতিকা খুব ভাগ্যবান হবে। প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। মে মাসটি বিশেষ হয়ে এই রাশি জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে। 2025 সালকে বৃষ রাশির জাতকদের জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার উপযুক্ত সময় বলা যাবে না। আপনি যদি শনির প্রভাবে আর্থিক শক্তি পাবেন, সাহায্য পাবেন এবং তারপরে মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে। সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও খুব ভালো হবে। অর্থাৎ এটা বৃষ রাশির ক্ষেত্রে 2025 সালের ফলাফল আপনাদের কীরকম হতে পারে সেটা এইভাবে চলবেন। এইভাবে তার সমস্যা কী আছে একটু সঠিক বিচার করে এগিয়ে যান। এদের বৃষ রাশির ক্ষেত্রে 2025 সালে প্রেম সম্পর্কে কিছু কথা। শনি এবং কেতুর প্রভাবে সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে এবছর, অর্থাৎ 2025 সালে বৃষ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি হবে, মনোমালিন্য হবে, মতপার্থক্য হবে। তাহলে কেন হবে, কী জন্য হবে, সেগুলোকে আপনাকে ঠিক করতে হবে। এই অবস্থায় আপনার কথাবার্তা আপনার বা আপনাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ হবে। সবসময় কথাবার্তা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক, যারা এই বছর 2025 সাল বৃষ রাশির ক্ষেত্রে প্রেম করে বিয়ে করার ইচ্ছুক বা মনোবাসনা পোষণ করেন, তাদের জন্য এই বছরটি শুভ হবে। মে মাসের পরে দ্রুত ম্যাচ মেকিং এবং বিয়ের সুযোগ হবে। ম্যাচ মেকিং, যেটা ম্যাচ মেকিং করে বিয়ে দেয়, বিয়ের সুযোগ হবে। বৃষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কেরিয়ার, তাদের আর্থিক অবস্থা, ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার প্রভূত সঞ্চয় দেখা দেবে, আপনি সঞ্চয় করতে পারবেন। তাহলে বৃষ রাশি ক্ষেত্রে 2025 সালে জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে 2025 সালটি শুভ হবে। মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি করতে পারবেন। আপনি যদি মে মাসে চাকরি পরিবর্তন করতে চান বা পরিবর্তন করার ভাবনা চিন্তা করেন, তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন। এটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। এবার বৃষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে সেটাও আপনাকে জানতে হবে। শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ 2025 সালে বৃষ রাশি যাদের, তাদের শনির ক্ষেত্রে মানে শনির কৃপায় স্বাস্থ্য ভালো যাবে। তবে
ফুসফুস আর শ্বাস প্রশ্বাস, ফুসফুস আর শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা সাময়িক। এই বছর পুরনো রোগ সেরে যেতে পারে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করতে পারবেন। তাহলে আপনার 2 মাস বললাম, এই বছর পুরানো রোগ আপনি থেকে মুক্তি পেতে পারেন। আর আপনার ক্ষেত্রে ভালো মাস তাহলে কোনটা সব থেকে? এপ্রিল, মে, সেপ্টেম্বর। এপ্রিল, মে, সেপ্টেম্বর মাথায় রাখবেন। সব সময় সব বছরে সব মাসে সবাই ভালো যায় না, প্রতিদিন সবাই ভালো হয় না, প্রতিদিন ভালো ব্যবসা হয় না, প্রতিদিন চাকরি হয় না। কোন কোন দিন শুভ হয় সেগুলোকে আপনাকে জানতে হবে। অর্থাৎ ভালো মাস হচ্ছে আপনাদের ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের এপ্রিল, মে, সেপ্টেম্বর ভালো যাবে আর রোজগার বাড়বে। আর আপনাদের ক্ষেত্রে সমস্যার মাস তাহলে কোনটা? আপনার তো সবই ভালো গেল, এটা ভালো, ওইটা ভালো, এইটা হবে। তাহলে সমস্যার মাস এবছর নভেম্বর, ডিসেম্বর। এখন থেকে আপনারা 2025 সালের এখন থেকে আপনারা নজরে রাখবেন, শরীর সম্পর্কে সচেতন থাকবেন। নভেম্বর, ডিসেম্বর শরীরের প্রচণ্ড যত্ন নিতে হবে। তার আগে যে সমস্যাগুলো হবে সেগুলো একটু প্রতিকার করে নিতে পারেন বা ডাক্তার দেখে ওষুধপত্র খেতে পারেন, কিন্তু সমস্যা হবে আপনার নভেম্বর আর ডিসেম্বর মাস। তাহলে আমি জানলাম জাতক জাতিকা বৃষ রাশির ক্ষেত্রে কি কি ফল দেবে আর কি কি ফলে উপকার পাবেন, কি কি ফলের অপকারিতা আছে সেগুলো আমি বললাম। এইবার যাদের বৃষ রাশি সম্পর্কে যাদের ধ্যান ধারণা নেই, বহু মানুষ আছে সঠিক টাইম টেবিল নেই, অর্থাৎ কোনো লগ্ন কুণ্ডলী বা জন্মকুণ্ডলী করা নেই। তারা কি করবেন? তারা একটু হাত দেখে, অ্যাস্ট্রোপামিস্ট্রামি, আমি হাত দেখে বিচার করে দেবো আপনার রাশি কি, আপনার লগ্ন কি, আপনার যোগ কি, কি যোগে জন্ম হলো, এই সমস্ত কিছু হাত দেখে বিচার করে আমি বলে দিতে পারবো। যাদের যে জটিল এবং কঠিন সমস্যার মধ্যে যাচ্ছে, অথচ যে যে ফলগুলো আপনার পাওয়ার কথা সেই ফলগুলো আপনি পাচ্ছেন না, কেন? অবশ্যই আপনি ফল পাবেন। সঠিক বিচার, সঠিক প্রতিকার করুন, ফল আপনি অনিবার্য, ফল আপনাকে ধরা দেবেই।